নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজ আমরা জানতে চলেছি স্বর্গ ও নরককে নিয়ে। আমরা মনুষ্য জীব প্রতিটি চলার পথে জেনে হোক আর অজানাই হোক কিছু ভুল কর্ম করে থাকি, আর এই ভুল কর্ম থেকে জন্ম নেয় পাপ কর্ম। হিন্দু ধর্মে কত রকমের নরক রয়েছে ও কি কি, কোন পাপ কর্মের জন্য আমাদের কোন নরক যন্ত্রণা ভোগ করতে হয় তা আজ আমরা জানব। তাই দয়া করে ভিডিওটি পুরোটাই শুনুন। হয়তো এই ভিডিওটির মাধ্যমে আপনার কোনো একটু উপকার হলেও হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছিলেন, প্রকৃতে ক্রিয়ামানানি গণং কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। অর্থাৎ প্রকৃতিতে সবকিছুই সম্পাদিত হয় গুণ এবং কর্ম অনুসারে, কিন্তু অহংকারের দ্বারা বিমোহিত হয়ে জীব নিজেকে কর্তা বলে অভিমান করে। মূর্খ মানুষ মনে করে যে সে কোনো আইনের অধীন নয়। সে মনে করেন ভগবান বা কোনো নিয়ন্তা নেই এবং সে তার খেয়াল খুশি মতো যা ইচ্ছা তাই করতে পারে। এইভাবে সে বিভিন্ন পাপ কর্মে লিপ্ত হয় এবং তার ফলে প্রকৃতির নিয়মে তাকে জন্ম জন্মান্তরে বিভিন্ন নারকীয় পরিবেশে দণ্ডস্বরূপ যন্ত্রণা ভোগ করতে হয়। তার এই যন্ত্রণা ভোগের মূল কারণ হলো সে মূর্খতাবশত নিজেকে সম্পূর্ণ স্বাধীন বলে মনে করেন, যদিও সে সর্বদাই জড়া প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত। এই সমস্ত নিয়ম কার্য করে প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে, এবং তাই প্রত্যেকে তিনটি গুণের বিভিন্ন প্রকারে প্রভাবের অধীন কর্ম করে। তাই কর্ম অনুসারে সে এ জীবনে অথবা পরবর্তী জীবনে বিভিন্ন প্রকার ফল ভোগ করেন। ধার্মিকেরা নাস্তিকদের থেকে ভিন্নভাবে আচরণ করেন, তাই তারা যে কর্মফল ভোগ করেন তাও ভিন্ন। কিন্তু এই গুণ ও কর্ম অনুসারে আবার স্বর্গকে ভাগ করা হয়েছে। যারা শতগুণে কর্ম করেন তারা ধার্মিক এবং সুখী হয়। যারা রজগুণে কর্ম করেন তারা সুখ ও দুঃখ দুই ভোগ করে। আর যারা তমগুণের দ্বারা প্রভাবিত তারা সর্বদাই দুঃখী এবং তারা পশুর মতো জীবন যাপন করেন। বিভিন্ন মাত্রায় বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে জীবের গতির ভারসাম্য বা তারতম্য হয়। পূর্ণ কর্মের ফলে যেমন স্বর্গভোগ হয়, তেমনি পাপ কর্মের ফলে আবার নরক ভোগ হয়। তমগুণের প্রভাবে মানুষ পাপ কর্মে লিপ্ত হয় এবং তাদের অজ্ঞানের মাত্রা অনুসারে তাদের এই নারকীয় জীবনের বিভিন্ন স্তর প্রাপ্ত হয়। কেউ যদি প্রমাদবশত তামসিক আচরণ করেন তাহলে তাকে অল্প কষ্ট ভোগ করতে হয়। কেউ যদি জ্ঞানবশত পাপ কর্ম করেন তাহলে তাকে আরো বেশি নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আর যারা নাস্তিকতা বশত পাপ কর্ম করেন তাদের সবচেয়ে বেশি এই নরক যন্ত্রণা ভোগ করতে হয়। অনাদিকাল ধরে জীব সহস্র নরক গতি প্রাপ্ত হয়, কিন্তু এই নরক যন্ত্রণা যে পাপ পুণ্যের সাক্ষী কারা থাকেন? বলছে যে চেতনার বিবর্তন ক্রমে জীবাত্মা মনুষ্য দেহ লাভ করেন। ভগবান মানুষকে ভালো মন্দ বিচারবোধ দান করেন। মানুষ তার স্বতন্ত্র ইচ্ছা ক্রমে কর্মক্ষেত্রে সদাচার বা কদাচার করতে থাকে। মানুষের এই সমস্ত কর্মের সাক্ষী 14 জনের নাম মহাভারতে আদি পর্বে উল্লেখ রয়েছে। তারা কারা? তারা হলেন সূর্য, চন্দ্র, বায়ু, অগ্নি, আকাশ, পৃথিবী, জল, দিবা, নিশা, উষা, সন্ধ্যা, ধর্ম, কাল এবং পরম আত্মা। সারা বিশ্বে সবাইকে ফাঁকি দিয়ে আমরা অনেক কিছু পাপ কর্ম করতে পারি, কিন্তু এই সকল দেবতাদের কাউকে ফাঁকি দেওয়া যায় না। আবার আমাদের বহু সৎকর্মের হিসাব এই বিশ্বে কেউ না রাখলেও তারা সাক্ষী থাকেন। এমনকি সমস্ত দেবতাকেও যদি কখনো সম্ভব হয়ে না থাকে,
কোনো কিছু তাদের আড়ালে থাকার বা করার মতো, তবু কাল কিংবা সর্বোপরি পরমাত্মাকে আড়াল করে কোনো কিছু করা সম্ভব নয়। পাপ তিন প্রকার। শারীরিক পাপ। শারীরিক পাপ হলো জীব হিংসা, চুরি, পরস্ত্রী সঙ্গ ইত্যাদি। আর বাচিক পাপ হলো অসৎ প্রলাপ, নিষ্ঠুর বাক্য প্রয়োগ, পরদোষ কীর্তন, মিথ্যা ভাষণ এগুলি। আর মানসিক পাপ হলো পরের দ্রব্যে লোভ, পরের অনিষ্ট চিন্তা, বেদ বাক্যে অশ্রদ্ধা ইত্যাদি। এই ত্রিবিধ পাপ সযত্নে এড়িয়ে চললে মানুষ এই ইহলোক ও পরলোকে সুখী হতে পারে। শ্রী ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে এই নির্দেশ দিয়েছিলেন, যা মহাভারতের অনুশাসন পর্ব 13 অধ্যায়ে রয়েছে। এই নরকের অবস্থান কোথায়? জানাইক স্বনামধন্য বাঙালি সাহিত্যিক বলেছিলেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষে তো সুরাসুর। এই কবিতাংশের অন্তর্নিহিত তাৎপর্য বুঝতে না পেরে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা মনে করেন যে মৃত্যুর পর মানুষের স্বর্গে বা নরকে গমনের ধারণাটি ভ্রান্ত বা ভুল। কিন্তু কবি এখানে বলেননি যে পরকাল বা স্বর্গ নরক বলে কোনো স্থান নেই। প্রকৃতপক্ষে তিনি স্বর্গ নরক সম্বন্ধে এখানে কেবল আংশিক ধারণা দিয়েছিলেন। বিস্তারিত বর্ণনা রয়েছে বৈদিক শাস্ত্রে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ব্রহ্মাণ্ডের অভ্যন্তরস্থ গর্ভত কোষায়ী বিষ্ণুর নাভিপদ্মজাত ব্রহ্মা পদ্মকর্ণীর কাতে প্রবেশ করে একে প্রথমে ঊর্ধ্বলোক, তারপরে মধ্যলোক এবং অধোলোক এই 3টি স্তরে, তারপর 14টি স্তরে ভাগ করেন, যাকে বলা হয় এই চতুর্দশ ভুবন দ্বিসপ্তধা। এখানে উল্লেখ করা যায় যে একটি স্তরে এক বা একাধিক গ্রহলোক থাকতে পারে। এই চতুর্দশ ভুবনের মধ্যে পৃথিবী সহ উপরে রয়েছে 7টি লোক। 7টি লোক হলো ভুব, স্বর্গ, মহ, জন, তপ ও সত্য বা ব্রহ্মলোক। এবং পৃথিবীর নিচে রয়েছে 7টি লোক: অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল আর হলো পাতাল। অর্থাৎ পৃথিবীর অবস্থার স্বর্গ ও নরক গৃহের মাঝামাঝি। তাই এখানে স্বর্গ ও নরক উভয় গ্রহলোকের প্রভাবই বিদ্যমান এবং কলিপূর্ব যুগত্রয়ে দৈব ও আসরিক গুণ পৃথকভাবে পৃথক ব্যক্তির মধ্যে অবস্থান করলেও বিশেষত এই কলিযুগে একই মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। ত্রিলোকের অন্তরালে অবস্থিত দক্ষিণ দিকে ভূমণ্ডলের অধম ভাগে এবং গর্ভাধক সমুদ্রের উপরিভাগে নরক গ্রহের অবস্থান। এই প্রসঙ্গে শ্রীল প্রভুপাদ বলেছিলেন, পাতাল লোকের নিচে নরক আর ব্রহ্মলোকের তলদেশে গর্ভাধক সমুদ্র। তাই নরক গ্রহের অবস্থানটি হচ্ছে পাতাল লোক আর গর্ভধক সমুদ্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত। পাপাচারী মানুষ যখন স্থূল দেহ ত্যাগ করেন, তখন যমদূতেরা তার শুকনো দেহকে পাশবদ্ধ করে যমপুরীতে নিয়ে যায়। পৃথিবী থেকে যমপুরী অর্থাৎ নরক গ্রহের দূরত্ব 86,000 যোজনা বা 7,92,000 মাইল, অর্থাৎ 11,88,000 কিলোমিটার দূরে। মহাভারতে বলা হয়েছে, 67 যোজন বিস্তীর্ণ মার্গ, মাত্র কয়েক মুহূর্তের মধ্যে অতি দ্রুতগতি যমদূতেরা পাপাত্মাকে সেই স্থানে নিয়ে যায়। নরকের যমপুরীর নাম হচ্ছে সংযমনী। শ্রী সূর্যদেবের পুত্র যমরাজ যম নরকের অধিপতি। কিন্তু আমরা স্বর্গ নরক দেখি না কেন? ব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহলোক আছে, যেগুলো আমরা কেউই দেখতে পাই না।
কারণ সেগুলো অনেক দূরবর্তী হওয়ায় আমাদের দৃষ্টিসীমার অতীত। তেমনি এই স্বর্গ নরক সুদূরবর্তী। তাছাড়া পৃথিবীর অধিকাংশ মানুষ তার পূর্ব জীবনের স্মৃতি মনে রাখতে পারে না। তাই পূর্ব জীবনের কেউ স্বর্গ অথবা নরকে থাকলেও তা তার বিস্মৃত। আবার এই জীবনে যেহেতু এখনো মৃত্যুবরণ করেনি, তাই স্বর্গ নরক দেখেনি। তাই যা দেখি না দুই নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে, এইরূপ মনোভাবাপন্ন ব্যক্তিরাই স্বর্গ নরক, পরকাল, আত্মা বা ঈশ্বরে বিশ্বাস করে না। যদিও তারা অদেখা অনেক কিছুই বিশ্বাস করে, যেমন পরমাণু, ভাইরাস, মন ইত্যাদি, এদের বলা হয় নাস্তিক। তবে তাদের হতাশ হবার কিছু নেই, কেননা মৃত্যুর পর অচিরেই নরকের দর্শন তুমি পাবে। একইভাবে পূর্ণ আত্মার মৃত্যু পরই স্বর্গের দর্শন পাবেন। নরক হচ্ছে বিভিন্ন প্রকার। শতসহস্র নরক কুণ্ডু বা শাস্তি বিভাগ রয়েছে। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের পুত্র শ্রীল সুখদেব গোস্বামী শ্রী পরীক্ষিত মহারাজের কাছে মাত্র 28টি নরকের বর্ণনা করেছিলেন, যা শ্রীমদ্ ভাগবতে বর্ণিত রয়েছে। যাতনা শরীর নামক এক প্রকার শরীর ধারণ করে পাপাত্মারা সেখানে বহু সহস্র বৎসর অবধিও নরক যাতনা ভোগ করেন। যাতনা শরীরটির বৈশিষ্ট্য হলো বহু রকমের নিপীড়ন করা হলেও শরীর ত্যাগ হবে না, কেবল যাতনাই পেতে থাকবে। কিন্তু কোন পাপে কোন নরক, কিরূপ বা শাস্তি, তা আজ আমরা জানি বা জানতে চলেছি। মানুষ কিছু পাপ পুণ্যের ফল এই পৃথিবীতে ভোগ করে এবং কিছু ফল ও অন্যান্য ঊর্ধ্ব অধোলোকগুলিতে অথবা স্বর্গ নরকে গিয়ে ভোগ করেন। পৃথিবীতে কোন ধরনের ব্যক্তি কি ধরনের পাপাচার করলে এই নরকের কোন কুণ্ডে কিভাবে শাস্তি ভোগ করেন, তা সুখদেব গোস্বামী বর্ণনা করেছিলেন। তাম্রিশ, যে ব্যক্তি পরধন, পরস্ত্রী, পুত্র অপহরণ করে, তাকে অত্যন্ত ভয়ঙ্কর যমদূতেরা এই কাল পাশে বেঁধে বলপূর্বক এই নরকে নিক্ষেপ করেন, শাস্ত্রী ভোগ করায়। এই নরক ঘোর অন্ধকারে আচ্ছন্ন। সেখানে পাপীকে নির্জলা উপবাস রেখে তার উপর প্রচন্ড প্রহার করা হয়। এভাবে ক্রুদ্ধ যমদূতেদের দ্বারা নির্যাতিত হয়ে সে মূর্ছিত হয়। 2 নম্বর হলে অন্ধ তাম্রিশ, যে ব্যক্তি পতিকে বঞ্চনা করেন, তার স্ত্রী পুত্র উপভোগ করেন, সে এই নরকে পতিত হয়। বৃক্ষকে ভূপ্রতিত করার পূর্বে যেমন তার মূল ছেদন করা হয়, তেমনি সেই পাপীকে সেই নরকে নিক্ষেপ করার পূর্বে যমদূতেরা তাকে এতই যন্ত্রণা প্রদান করেন যে প্রচন্ড প্রহারে তার বুদ্ধি ও দৃষ্টি নষ্ট হয়ে যায়। তৃতীয়ত রৌরব, যে ব্যক্তি তার জড়দেহটিকে তার স্বরূপ বলে মনে করেন, তার নিজের দেহ ও দেহের সঙ্গে সম্পর্কিত আত্মীয় স্বজনদের ভরণ পেষণের জন্য দিনের পর দিন অপর প্রাণীকে হিংসা করে, সেই ব্যক্তি এই প্রাণী হিংসাজনিত পাপের ফলে রৌরব নরকে নিপতিত হয়। যাদের হিংসা করা হয়েছে সেই প্রাণীরা সর্পের থেকে ভয়ঙ্কর রুরু প্রাণী হয়ে তাকে পীড়া দেয়। 4 নম্বর হচ্ছে মহারৌরব, যারা অন্যদের কষ্ট দিয়ে নিজেদের দেহ ধারণ করেন। ক্রোব্যাধ নামক রুরু পশুরা তাকে অশেষ যাতনা দিয়ে তাদের মাংস খেতে থাকে। 5 নম্বর হচ্ছে কুন্তিপাক, যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণের জন্য এবং জিহ্বা তৃপ্তি সাধনের জন্য নিরীহ পশু পাখিকে হত্যা করে রন্ধন করে, সেই প্রকার ব্যক্তিরা নরমাংসভোজী রাক্ষসদের ঘৃণিত। মৃত্যুর পর যমদূতেরা এই নরকে ফুটন্ত তেলে তাদের পাক করে। 6 নম্বর হচ্ছে কালসূত্র, ব্রহ্মঘাতক পাপীরা এখানে পতিত হয়।
৮০,০০০ মাইল বিস্তীর্ণ উত্তপ্ত তামার মেঝেতে প্রচণ্ড সূর্যতাপের মধ্যে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে হাজার হাজার বছর ধরে পাপী এখানে যন্ত্রণা ভোগ করে। সাথে হলো অশিপত্র বন। যারা নাস্তিক পাষণ্ডী তারা এই বনের মধ্যে প্রবেশ করেন। যমদূতেরা পাপীকে বেত্রাঘাত দিয়ে পীড়ন করেন। প্রহারের যন্ত্রণায় যখন পাপী বনের মধ্যে দৌড়াতে থাকে তখন তরবারির মতো ধারালো পাতাগুলোকে তার সর্বাঙ্গ ক্ষতবিক্ষত করেন। তখন সে হায়, আমি এখন কি করব, আমি কিভাবে রক্ষা পাবো, এই বলে আর্তনাদ করতে করতে পদে পদে মূর্ছিত হয়ে পড়তে থাকে। ৮ নম্বর হলো শুকর মুখ। কোনো ক্ষমতাসীন ব্যক্তি অদণ্ডনীয় বা নির্দোষ ব্যক্তিকে দণ্ড দিলে তাকে এখানে আসতে হয়। যমদূতেরা বিশাল জাঁতাকলে ইক্ষু দণ্ডের ন্যায় তাকে নিষ্পেষণ করে। তখন সে আর্তস্বরে রোদন করতে করতে দণ্ডিত নির্দোষ ব্যক্তি ন্যায় মূর্ছাপ্রাপ্ত হয়। ৯ নম্বর হলো অন্ধকূপ। যে ব্যক্তি কীট পতঙ্গকে হত্যা করে তাকে এই অন্ধকূপে আসতে হয়। সে যে সমস্ত পশু পাখি সরীসৃপ মশা উকুন কীট মাছি ইত্যাদি প্রাণীদের যন্ত্রণা দিয়েছিল, কুয়োর মধ্যে তাদের দ্বারা আক্রান্ত হয়। নিদ্রাবিহীন অসংখ্য অসহ্য যন্ত্রণায় অস্থির হয়ে পাপী কোথাও বিশ্রাম করতে না পেরে অন্ধকারে নিরন্তর ছুটতে থাকে এবং পশুর মতো ছটপট করতে করতে মারা যায়। কৃমি ভোজন। যে ব্যক্তি অতিথি বালক বৃদ্ধদের না ভোজন করিয়ে নিজে ভোজন করেন তাকে এই কুণ্ডে কৃমি হয়ে অন্য কৃমিকে খেতে হয় এবং অন্য কৃমি তাকে খেতে থাকে। ১১ হলো সন্ধ্যাংশ। বল প্রয়োগ করে সৎ ব্যক্তির ধন যে হরণ করেন তাকে এখানে আসতে হয়। যমদূতেরা উত্তপ্ত কাঁচি ও সাঁড়াশি দিয়ে তার পেটের নাড়ি বের করে নেয়। ১২ নম্বর হলো তপ্ত শূর্মী। যে পুরুষ বা নারী অগম্য গমন করেন তাকে যমদূতেরা এখানে জ্বলন্ত ও লৌহ মূর্তিকে আলিঙ্গন করতে বাধ্য করায়। ১৩ নম্বর হলো বজ্রকণ্টক শাল্যলী। যে ব্যক্তি কামান্ধ হয়ে পশু গমন করেন তাকে এখানে ভয়ঙ্কর কাঁটাময় শিমুল গাছে চড়িয়ে টানা হেঁচড়া করা হয়। ১৪ নম্বর হলো বৈতরণী। এই পুঁজ রক্ত বমি নোক পূর্ণ নদীতে হাবুডুবু খেতে হয়। ১৫ হলো প্রয়দ। যে ব্যক্তি নিয়মবিহীন ভাবে যৌন জীবন করেন তাকে এই নোংরা সমুদ্রে কপ থুতু পুঁজ মূত্র খেতে হয়। ১৬ নম্বর হলো প্রাণরোধ। উচ্চ বর্ণের মানুষেরা পশু পাখি পালন ও হত্যা করলে এই কুণ্ডে বানবিদ্ধ অবস্থায় তাদের নোংরা খেতে হয়। ১৭ নম্বর হলো বিশ্বসন। যে ব্যক্তি দম্ভ করে যজ্ঞের পশু বলি দেয় তাকে এই নরকে যন্ত্রণা দিয়ে বলি দেওয়া হয়। লালাভক্ষ। যে বদ স্বভাব ব্যক্তি পত্নীকে বশে আনতে শুক্র পান করায় তাকে এই শুক্র নদীতে ডুবিয়ে জোর করে শুক্র পান করানো হয়। ১৯ নম্বর হলো সার মেয়াদন। যে ব্যক্তি পরগৃহে অগ্নি সংযোগ করে, করের নামে লুণ্ঠন করে, বৃষ প্রয়োগ করে তাকে এই নরকে আসতে হয়। এখানে ৭২০টি বজ্রদংষ্টা কুকুর সেই পাপীকে জ্যান্ত ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। ২০ নম্বর হলো অবিচি। যে ব্যক্তি ক্রয় বিক্রয়ে সাক্ষ্যদানে মিথ্যা কথা বলে তাকে এখানে এসে সুউচ্চ পর্বত থেকে ছুঁড়ে ফেলা হয় এবং নিচে পাথরের মধ্যে পড়ে পাপীর শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ২১ নম্বর হলো অয়ং পান। উচ্চবর্ণের ব্যক্তি যদি সুরাপান করেন তাকে এখানে যমদূতেরা পা দিয়ে তার বুক চেপে ধরে তপ্ত গরম লোহার গলিয়ে তাকে পান করায়। ১২ নম্বর হলো খারকর্দম। যে ব্যক্তি আমি উন্নত এরূপ আত্মগরিমা করেন এবং অন্যে অসম্মান করেন তাকে এখানে নির্যাতিত হয়ে
খার ও কর্দমের মধ্যে হাবুডুবু খেতে হয়। 23 নম্বর হলো রক্ষ ভোজন। যে ব্যক্তি কালীর কাছে নরবলি বা পশু বলি দিয়ে মাংস খায় তাকে এই নরকে পতিত হতে হয়। এখানে হিংসিত অর্থাৎ যাকে বলি দেওয়া হয়েছিল সে রাক্ষস হয়ে মহা আনন্দে সেই পাপীর মাংস খেতে থাকে। 24 নম্বর হলো সুলভব্রত। যে ব্যক্তি পশু পাখিকে আশ্রয় দেয়, যত্ন করে, আবার পশু পাখিকে বিদ্ধ করে খেলা করে এবং যন্ত্রণা দিয়ে মারে, তাকে এখানে আসতে হয়। এই নরকে ক্ষুধা তৃষ্ণায় পীড়িত হয়ে সেই পাপীকে বক শকুনেরা তাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। 25 নম্বর হলো অবঠ নিরোধন। যে ব্যক্তি কাউকে কূপে, গলায়, গুহায় বদ্ধ রেখে কষ্ট দেয় তাকে এখানে বিষাক্ত ধোঁয়া ও আগুনে শ্বাসরুদ্ধ হয়ে ছটফট করতে করতে মরতে হয়। দ্বন্দ্ব সুখ। যে ব্যক্তি সাপের মতো ক্রোধ দেখিয়ে কোনো প্রাণীকে যন্ত্রণা দেয় তাকে এখানে পঞ্চমুখ আর সপ্তমুখ সাপেরা যাতনা দিয়ে তাকে গ্রাস করতে থাকে। 27 নম্বর হলো পর্যাবর্তন। যে ব্যক্তি অতিথিকে দেখলেই ক্রুদ্ধ হয় এই নরকে শকুন, বক, চঞ্চু দিয়ে তার চোখ উৎপাটন করতে থাকে। 28 নম্বর হলো সূচিমুখ। বিশ্বস্ত ব্যক্তিকে কেউ যদি চোর মনে করে সন্দেহ করেন তবে তাকে এই নরকে পতিত হতে হয়। এখানে যমদূতেরা কাঁথা সেলাইয়ের মতো লোহার সূত্র দিয়ে তার শরীর সেলাই করেন। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের সাবধান করে দিয়ে বলেছেন, কৃষ্ণ নাম ভজ জীব, আর সব মিছে, পলাইতে পথ নাই, জম আছে পিছে। তাহলে একমাত্র এই নরক যন্ত্রণা থেকে মুক্তির উপায় হলো ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপের মাধ্যমে নরক যন্ত্রণা থেকে উদ্ধার পাওয়া যায়। তাই আসুন সবাই একসাথে বলি, জয় শ্রীকৃষ্ণ।